বিজয়নগর সাম্রাজ্য শর্টস নোট। 1336-এ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কার সময়ে? মোহাম্মদ বিন তুগলক। বিজয়নগর সাম্রাজ্য ও তার রাজধানী হাম্পি এর প্রতিষ্ঠাতা হলেন প্রথম হরিহর ও প্রথম বুক্ক। তারা ছিলেন সঙ্গমের পুত্র। প্রথম হরিহর ও প্রথম বুক্কা কাকাটিয়াদের সামন্ত রাজা এবং পরবর্তীকালে কাম্পিল্য রাজ্যের মন্ত্রী ছিলেন। বিজয়নগর সাম্রাজ্য বাহমনি রাজ্যের দক্ষিণে অবস্থিত। এর মুখ্য ভাষা ছিল কন্নড়, তেলেগু, সংস্কৃত। এই বিজয়নগর রাজ্যের প্রধান 4টি রাজবংশ রাজত্ব করেছিল। ফার্স্ট সঙ্গম রাজবংশ, শালুক রাজবংশ, দেন তুলুক, সর্বশেষ আরবিডু রাজবংশ। এবার এই যে সঙ্গম রাজবংশ, হরিহর ও বুক্কর পিতা সঙ্গমের নাম অনুসারে সঙ্গম রাজবংশটির নামকরণ হয়েছে সঙ্গম। সঙ্গম বংশ প্রথম হরিহর ও প্রথম বুক্ক এর প্রতিষ্ঠাতা ভক্তিবাদী সন্ত বিদ্যা নারায়ণের দ্বারা প্রভাবিত হয়ে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন 1336 খ্রিস্টাব্দে। কারা করেছিলেন? হরিহর ও বুক্কা। এরা কিন্তু দুই ভাই। প্রথম হরিহর তিনি কর্ণাটক বিদ্যাবিলাস, জ্ঞান ও দক্ষতায় বিশারদ ব্যক্তিত্ব। কর্ণাটক বিদ্যাবিলাস নামে কে পরিচিত? প্রথম হরিহর। বাহমনি সাম্রাজ্যের সাথে দ্বন্দ্ব শুরু হয় রায়চুর দোয়াব, অর্থাৎ কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী অঞ্চলকে রায়চুর দোয়াব বলা হয়ে থাকে। কৃষ্ণা ও গোদাবরীর বদ্বীপ, মারাঠওয়াড়া অঞ্চলের জন্য কিন্তু এই সমস্ত অঞ্চলের জন্য বাহমনি সাম্রাজ্যের সাথে বিজয়নগর সাম্রাজ্যের দ্বন্দ্ব শুরু হয়। বুক্কা প্রথম বুক্কা বিদ্যানগরের নাম বদলে রাখে বিজয়নগর। প্রথম বুক্ক বিদ্যানগরের নাম বদলে রাখে বিজয়নগর। তিনি বৌদ্ধ ও জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। মালাকারের রইস, সিংহল ও অন্যান্য দেশের রাজন্যবর্গ তার রাজসভায় দূত পাঠান। তিনি তেলেগু কবি নাচন সোমাকে পৃষ্ঠপোষকতা করতেন। তাহলে এই যে বিজয়নগর নামটি কোথা থেকে এসেছে? বিদ্যানগর নাম থেকে নামটা বদলে কিন্তু বিজয়নগর নামটি হয়েছে। কে নামটি রেখেছিল? প্রথম বুক্ক। এরপর আসে বুক্কর উত্তরাধিকারী দ্বিতীয় হরিহর। বাহমনি রাজ্যের মুজাহির বাহমনি এর মৃত্যুর পর তিনি গোয়া, চাউল, দাভোল নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। কে নিয়ে আসেন? দ্বিতীয় হরিহর। আচ্ছা, এখানে যেটা মেন পয়েন্ট, ওই মেন পয়েন্টের বাকি ওগুলো বৈশিষ্ট্য বলতে পারো বা কিছু অনেক তথ্য রয়েছে যা তোমাদের এমনি হয়তো ক্লাস 12-এর যে টেক্সটে হয়তো নেই। এগুলো সব অনেকগুলোই আছে, কিন্তু কয়েকটা আনকমন টাইপ আছে, সেগুলো কিন্তু বইতে নেই। এটাতে দেখলাম, এটাতে আছে। এরপরে দ্বিতীয় হরিহরের তৃতীয় পুত্র ছিলেন প্রথম দেবরায়। তুঙ্গভদ্রার ওপর বাঁধ নির্মাণ করেন ও দীর্ঘ একটা খাল খনন করেন। তো এটা ইম্পর্টেন্ট। তুঙ্গভদ্রা নদীর ওপর বাঁধ নির্মাণ কে করেন? দেবরায় প্রথম দেবরায়। তার প্রাসাদে মুক্তমহল ছিল, যেখানে জ্ঞানীদের সমাবেশ ঘটত। মুক্তমহল কার প্রাসাদে ছিল? দেবরায় প্রথম। তিনি কানাড়া সাহিত্যের একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন। এরপর দ্বিতীয় দেবরায়। প্রথম দেবরায়ের পৌত্র ছিলেন এবং সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। হরবিলাসের রচয়িতা শ্রীনাথ তার কবি ছিলেন। হরবিলাসের রচয়িতা কে? শ্রীনাথ। এবং শ্রীনাথ তার কবি ছিল। কার কবি? দ্বিতীয় দেবরায়ের। আহমেদ শাহ তার আমলে বিজয়নগর আক্রমণ করেন এবং দ্বিতীয় দেবরায় তার সেনাবাহিনীতে মুসলমান তুর্কিদের নিয়োগ করেন। তাহলে মুসলমান তুর্কিদের সর্বপ্রথম কে সেনাবাহিনীতে নিয়োগ করেছিলেন? দ্বিতীয় দেবরায়। তিনি লেখেন মহানাটক শুদ্ধনীতি এবং তিনি গঙ্গা বেটকার বা হাতি শিকারী উপাধি নিয়েছিলেন। গঙ্গা বেটেকার বা হাতি শিকারীর উপাধি নিয়েছিলেন। তার সময় পারস্যের দূত আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন। ডিন্ডিমা ছিলেন তার সভাকবি। তাহলে ডিন্ডিমা কার সভাকবি ছিলেন? দ্বিতীয় দেবরায় ডিন্ডিমা। আগেটা সঙ্গম বংশ সম্পর্কে জানলাম, এবার শালুক বংশ।
যে 4টা বংশ পেয়েছি, প্রথম কি সঙ্গম, তারপর শালুক, তারপর তুলুক, তারপরে আরবিডু বংশ। তো সঙ্গম বংশ সম্বন্ধে আমরা দেখলাম। এবার নেক্সট যেটা শালুক বংশ। শালুক বংশের প্রথম রাজা কে ছিলেন? শালুক নরসিংহ দেব রায়। শালুক নরসিংহ দেব রায়, ইনি শালুক বংশের প্রথম প্রতিষ্ঠাতা। শালুক বংশের প্রতিষ্ঠাতা, তার মৃত্যু হয়েছিল 1491 খ্রিস্টাব্দে। তারপরে এসেছিলেন থিম্পা ভূপাল 1491 খ্রিস্টাব্দ। নরসিংহদেবের মৃত্যুর পর, নরসিংহদেব রায়ের মৃত্যুর পর থিম্পা ভূপাল সিংহাসনে বসেন। নরসিংহদেব রায়ের মৃত্যুর পর থিম্পা ভূপাল সিংহাসনে বসেন। তার সিংহাসনে বসেছিলেন দ্বিতীয় নরসিংহ রায়। দ্বিতীয় নরসিংহ রায় রাজা হলেও সমস্ত কৃতিত্ব ছিল তার সেনাপতি তুলুক বংশীয় নরস নায়ক বা নরসা নায়কের হাতে তার মৃত্যু পর্যন্ত। এরপর 1505 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়। আবার বীর নরসিংহ রায় নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেন। তো আজকে সঙ্গম বংশ, বিজয়নগর সাম্রাজ্যের যে 4টা বংশ রয়েছে না, সঙ্গম, শালুক, তুলুক, আরবিডু, আজকে সঙ্গম বংশ ও শালুক বংশ সম্বন্ধে আলোচনা করলাম। পরবর্তী পার্টে তুলুক বংশ এবং আরবিডু বংশ সম্বন্ধে পুরো ডিটেলসে শর্ট ট্রিক্স বা শর্ট করে মনে রাখার ট্রাই করবো। ওকে, পরবর্তী ভিডিওতে কিন্তু ওই দুটি বংশ সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ তুলুক বংশ এবং আরবিডু বংশ।